আজ আমি আপনাদের এমন একটা নতুন ধরনের ইউনিক মিষ্টির রেসিপি দেখাবো। এই মিষ্টিটা আপনারা এর আগে কোথাও কোনোদিনও খাননি বা বাড়িতেও কখনো তৈরি করেননি। একদম নরম তুলতুলে, হাতে দেওয়ার সাথে সাথেই দেখুন একদম ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, ভেতরের রসটাও কিন্তু বেরিয়ে আসছে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। বিশ্বাস করুন, এই মিষ্টিটা বাড়িতে বানানো জলের মতো সোজা। বাড়িতে সাধারণত আপনাদের যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই আপনি এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এমন কিছু বেশি উপকরণ বা দামি উপকরণও লাগবে না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে সবার প্রথমে এখানে দই ভাজা বা দইয়ের গজাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মেজারিং কাপে মেপে ময়দা। এখানে আপনি মাপগুলো একবার ভালো করে দেখে নেবেন। এই মাপগুলো যদি ঠিক করে দেখে নেন তাহলে এটা তৈরি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে এখানে দেখুন, আমি ওজন করলে ময়দাটা দেখবেন এখানে 250 গ্রামের মতো হবে। এবারে এই ময়দাটিতে যে উপকরণগুলো দিচ্ছি, এখানে প্রথমে দিচ্ছি আমি বেকিং পাউডার, সেটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, সেটাও কিন্তু আমি একই পরিমাণে দিলাম, মানে 1/2 টিস্পুনের মতো। এরপরে এই ময়দার সাথে খাবার সোডা আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর তারপর দেখুন, আমি এখানে টক দই ব্যবহার করব। এই টক দইটা আপনারা কোথা থেকে নিলে এর কোয়ালিটিটা বেটার হবে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেব। তার আগে দেখুন, আমি এখানে 2 কাপ ময়দার জন্য 1 কাপ টক দই ব্যবহার করছি। আর টক দইটা যদি আপনারা ওজন করেন দেখবেন 200 গ্রামের মতো হবে। এবারে দেখুন, এখানে আমি 2 চা চামচের মতো দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গাওয়া ঘি। এখানে আপনারা 2 চামচ গাওয়া ঘি দিতে পারেন, যেহেতু এখানে 2 কাপ ময়দা 2 চামচ দেওয়া যাবে। এবার দেখুন, এগুলোকে খুব ভালো করে ফেটে নিতে হবে। 5 থেকে 10 মিনিট ধরে ভালো করে ফেটাতে হবে। তাহলে দেখবেন চিনিটাও গলে যাবে, আর দেখবেন যে টক দইটা অনেকটা ফেঁপেও যাচ্ছে। এইরকমভাবে হয়ে যাওয়ার পর চিনিটা গলে গেলে এতে আমি যে ময়দার সাথে যে মিশিয়ে রেখেছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেবার পর হাতে করে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি বলে রাখি, যদি আপনাদের মনে হয় যে ডোটা একটু খুব নরম লাগছে, সেক্ষেত্রে 1 থেকে 2 চামচের মতো যদি আপনারা ময়দা দিয়ে দেন সেক্ষেত্রে হয়ে যাবে। আর এখানে কোনো রকম জল, দুধ বা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র ওই টক দইয়ের সাহায্যেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। এটা সাধারণত 1 কাপ টক দই 2 কাপ ময়দা কিন্তু ভালোভাবেই মাখা হয়ে যায়। এবারে এটাকে মেখে রেখে দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। যেহেতু আমার এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি, সেজন্য ওই 2 কাপ ময়দার জন্য 2 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে দিলাম। এবার দেখুন, এতে ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে চিনি আর জলটাকে ভালো করে গুলিয়ে একটা রস তৈরি করে নিলেই আমাদের রস কিন্তু এখানে পারফেক্ট রেডি। আর রসটাকে যেহেতু গরম রাখতে হবে, সেজন্য আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিলাম। রসটা তৈরি হয়ে যাওয়ার পর আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। আর এখানে দেখুন, আমি যে দইয়ের সাহায্যে যে ময়দাটা মেখে একটা ডো করে রেখেছি সেটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবারে দেখুন, একটা পাটা নিয়েছি, পাটার মধ্যে কিছুটা গাওয়া ঘি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন, কারণ এটা দিলে এটা সহজে কিন্তু পাটার মধ্যে জড়িয়ে যাবে না, সেজন্য দেয়া হলো। এবারে এখানে এই ডোটাকে তুলে নিলাম। নেবার পর এটাকে ভালো করে একটু পাতলা করে বেলে নিতে হবে, মানে খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, এইভাবেই কিন্তু বেলে নিতে হবে। প্রথমে একটু হাতে করে এইভাবে প্রেস করে করে চ্যাপটা করে দেওয়ার পর একটা বেলুনের সাহায্যে এটাকে একটু বেলে নিতে হবে। আর বেলুনের গায়ে অবশ্যই সাদা তেল বা গাওয়া ঘিটা মাখিয়ে দেবেন, নাহলে কিন্তু এটা জড়িয়ে যেতে পারে। এবার দেখুন, এর যে থিকনেসটা সেটা কীরকম রেখেছি আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, এভাবেই রেখেছি। এবারে দেখুন, একটা ধারালো ছুরি নিয়েছি, ছুরির গায়েতেও কিন্তু আমি একটু গাওয়া ঘি লাগিয়ে নিলাম। এবার এই ছুরির সাহায্যে প্রথমে চারদিক থেকে অংশ থেকে আমি একটা ছাঁট বাদ দিয়ে এটাকে চৌকো আকারের একটা করে নিচ্ছি। এই যে ছাঁটটা বাদ হয়ে যাচ্ছে, এগুলো দিয়ে কিভাবে আপনারা এই গজাটা বানাবেন বা কিভাবে করলে সব থেকে সুবিধা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, এটাকে প্রথমে আড়ে আড়ে এইভাবে একটু কেটে নিচ্ছি। এটা আমি সাধারণত চৌকো আকারের একটা শেপ করব, সেজন্য প্রথমে আমি এইভাবে কেটে নিলাম। এরপরে এটাকে ঘুরিয়ে দিয়ে লম্বে লম্বে কিন্তু কেটে নিচ্ছি। একটা চৌকো আকারের শেপ আপনারা দেখতে পাচ্ছেন। তবে এক্ষেত্রে আপনারা এটা 3 কোণা আকারের শেপও করতে পারেন আপনাদের পছন্দ মতো, তবে চৌকো আকারের শেপটা ভালো লাগে আর কি। এরপর দেখুন, এই যে সাইডের ছাঁটগুলো আমি তুলে নিলাম,
তুলে নিলেই কিন্তু দেখছেন যে এখানে চৌকো আকারের শেপগুলো একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেছে। এটাকে যখন তুলবেন দেখবেন এর সাইডের অংশগুলো যদি একটু বেরিয়ে থাকে, হাতে করে একটু সমান করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবারে যে জায়গাটার মধ্যে রাখবেন সেই জায়গাটাতে প্রথমে গাওয়া ঘি বা সাদা তেলটা একটু মাখিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা জড়িয়ে যেতে পারে বা লেগে যেতে পারে। এবারে দেখুন এখানে আমি যে ছাঁটটা আমি রেখেছি সাইডের অংশগুলো বাদ দিয়ে, এগুলোকে প্রথমে আমি একটু ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে লম্বা রোলের আকারে একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে রোলটা করে নিতে হবে। আর রোলটা করে নেওয়ার পর রোলের ওপরে এইরকম প্রেস করে করে একটু চ্যাপ্টা আকারে করে দিতে হবে। এইভাবে হাতে করে একটু প্রেস করে দেবেন, তারপরে একটা বেলুনের সাহায্যে একটু হালকা করে বেলে নেবেন। তাহলে কি হবে, প্রথমের যে গজার শেপের যে থিকনেসটা সেটা কিন্তু এসে যাবে। এবারে এগুলোকে যথারীতি একই রকমভাবে কিন্তু পিস তৈরি করে নিতে হবে। তার আগে এর সাইডের ছাঁটগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এই ছাঁটগুলো আবার কিভাবে কাজে লাগাবেন সেটাও কিন্তু একটা প্রসেস আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন এইভাবে আমি চৌকো আকারের কিন্তু শেপগুলো তৈরি হয়ে গেল। এরপরে যে ছাঁটটা বাদ হচ্ছে 3 নম্বর ছাঁটটা, সেটাও কাজে লাগাতে হবে। সেটারও প্রসেসটা দেখুন, ওই একই রকমভাবে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে লম্বা করে এটাকে 2 পিস আমার তৈরি হয়ে যাবে। দেখুন এরপরে দেখুন এর থেকে যে ছাঁটটা বেরোচ্ছে এটা কি করবেন, এটাকে কিন্তু আপনারা আর কিছু করতে পারবেন না, শুধুমাত্র গোল করে পাকিয়ে রেখে দেবেন। এটা পান্তুয়ার মতো দেখতে হয়ে যাবে। এরপরে সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর দেখুন আমি এখানে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি গ্যাসেতে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর তেলের টেম্পারেচারটা দেখুন একদম হালকা টেম্পারেচারের তেলে কিন্তু ছাড়তে হবে। গ্যাসের ফ্লেম লো রাখবেন। এইভাবে ছেড়ে দিলে দেখবেন যে তেল থেকে কোনো রকম বেশি অ্যাক্টিভিটি আসছে না, একদম হালকাভাবে কিন্তু এটাকে ভেসে ভেসে উঠবে। আর এটাকে একটু হাতে করে এইভাবে কড়াটাকে ধরে ঘুরিয়ে দেবেন, তাহলে এটা সহজে ওপর দিকে ভেসে উঠবে। আর এখানে দেখুন যখন এগুলো ভেসে উঠবে তখন কি করবেন, গ্যাসের ফ্লেমটাকে 30 সেকেন্ডের জন্য একটু হাই করে দেবেন। তারপরে কিন্তু কমিয়ে দিয়ে একদম 5 থেকে 7 মিনিট ধরে একটু হালকাভাবে ভাজবেন। ভাজলে কী হবে, হালকাভাবে ভাজলে ভেতর পর্যন্ত ভাজা হবে। আর খুব সুন্দর একটা কালার যখন এসে যাবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। আর এখানে যে রসটা দেবেন সেটা কিন্তু গরম রাখতে হবে। এটা কিন্তু ঠান্ডা বা মিডিয়াম রস রাখলে হবে না, রসটা যেন একটু গরম থাকে। এবারে এইরকম গোল্ডেন ব্রাউন কালার একটু হালকা করে ভাজবেন, এটা কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এরকম একটু হালকা করে ভেজে নেবেন, নিয়ে রসের মধ্যে দিয়ে দেবেন। গরম রসের মধ্যে দিয়ে দিলে এবারে এটাকে ডুবিয়ে দিতে হবে। রসের মধ্যে দিয়ে ছান্তায় করে এটাকে উল্টে পাল্টে ডুবিয়ে দিতে হবে। এখানে দেখুন মনে হচ্ছে যে রসটা এখানে কম পড়ে গেছে। এখানে মনে হলো যে আরও 1 কাপ চিনি দিলে রসটা কিন্তু এখানে ভালোভাবে আরও বেশি রসটা পেত। তো এখানে কোনো অসুবিধা নেই, যে রসটা আছে সেই রসটা কিন্তু একদম পারফেক্ট টেনে নেবে, রস একটুও বাঁচবে না। এবারে হাতে করে টিপে আমি দেখলাম, একটু ঢাকা লাগিয়ে রাখলাম, তারপরে হাতে করে টিপে দেখলাম যে নরম হচ্ছে। তাহলে এখানে গরম করার কোনো প্রয়োজন নেই। এটাকে যদি আপনারা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেন, একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম রসটা খেয়ে নিয়েছে। এখানে যেহেতু আমি অল্প রস করেছি সেজন্য রসটা কিন্তু একটুও বাঁচেনি। কড়ার তলায় দেখুন যতটা রস ছিল সব কিন্তু ওই মিষ্টির ভেতরে টেনে নিয়েছে। এবারে দেখুন এখানে একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আর ভেতরে দেখুন কোনো আঠিও হয়নি, ভেতরটাও একদম নরম তুলতুল করছে। এই মিষ্টিটা আমি তৈরি করে যখন খেয়েছি আমি নিজেই ভাবতে পারিনি যে এই মিষ্টিটা এতটা টেস্টফুল হবে বলে। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোথা থেকে টক দই নিলে এই মিষ্টির কোয়ালিটিটা একদম পারফেক্ট হবে। সেজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব, আমার চ্যানেলের রেসিপি দেখে আপনারা বাড়িতে টক দই তৈরি করে নিতে পারেন, অথবা কোনো মিষ্টির দোকান থেকে টক দইটা কিনে এনে আপনারা রেসিপিটা তৈরি করতে পারবেন। এখানে আমি মিষ্টির দোকান থেকে কেন বলছি, যে মিষ্টির দোকান বা বাড়িতে তৈরি করলে কি হয়, এতে প্রাকৃতিক ফার্মেন্টেশনটা খুব ভালো পরিমাণে থাকার জন্য মিষ্টির কোয়ালিটি আর স্ট্রাকচারটা খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।